আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস, আপনি এই কোরবানে যে ভুল করেছেন, সামনের কোরবানে যদি এই ভুল করেন তাহলে আপনার কোরবান এবছর তো কবুল হয়নি, সামনের বছরও কবুল হবে না। তো কি ভুল করেছেন আপনারা? হয়তো কেউ করেননি এ ভুল, হয়তো কেউ করেছেন। যারা এ ভুল করেছেন তারা এই ভিডিও দেখে শুধরিয়ে যান, সামনের বছর যেন আল্লাহ আপনার কোরবান কবুল করেন, তাই আল্লাহর কাছে মাপ চান। সেটি হচ্ছে, আপনি হয়তো এই কোরবানে আপনার গরু কাটার জন্য, কুটার জন্য 2টি লোক বা 3টি লোক রেখেছেন। তো তাদেরকে কি করেছেন, বিকেলবেলায় আপনার গোস্ত কাটাকুটা শেষ হওয়ার পরে বিকেলবেলায় তাদেরকে কি করেছেন, হয়তো একজনকে 500 দিয়েছেন, গোস্ত দিয়েছেন 2 কেজি বা 1 কেজি। এটি কিন্তু হয়নি, এটি বেইনসাফ হয়েছে। আপনি মিনিমাম তাদেরকে পারিশ্রমিক 1000 টাকা দিতে হবে, গোস্ত 5 কেজি কিংবা 3 কেজি বা 4 কেজি দিতে হবে। এই কোরবানে আপনি যে ভুল করেছেন, হয়তো 500 টাকা দিয়েছেন, গোস্ত 2 কেজি দিয়েছেন। দেখুন, তাদের মনে কিন্তু খুব কষ্ট। মনে রাখবেন, মহান আল্লাহ বলেছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। সেটি হয়তো দেননি। তারা কাজ করার পরে মিনিমাম তাদেরকে 1000 টাকা 5 কেজি গোস্ত কিংবা 3 কেজি গোস্ত দেওয়ার প্রয়োজন ছিল। আপনার 500 টাকা আর 2 কেজি গোস্ত তারা সন্তুষ্ট হয়নি। তাদের মনে কষ্ট, তাদের পরিবারের লোকদেরও মনে কষ্ট, তাই আপনার কোরবান কবুল হয়নি। সামনে এ ভুল করবেন না। সামনে কি করবেন, মিনিমাম একজনকে 1000 টাকা, 5 কেজি না পারলে 4 কেজি বা 3 কেজি দরকারে 4 কেজি গোস্ত কনফার্ম দিবেন। তাহলে আপনার কোরবান কবুল হবে, তারাও খুশি হবে। তবে হালাল টাকা দিয়ে যদি কোরবান দেন, এই কথাটি আপনার জন্য, আর হারাম দিয়ে যদি দেন, এটি আপনার জন্য নয়।